হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। এখন আছি কাঁচরাপাড়াতে, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই যে পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে এখন কিছু খাওয়া দাওয়া করব। অনেকক্ষণ আগেই বেরিয়েছি, তখন ভিডিওটা স্টার্ট করিনি, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো কোথায় যাচ্ছি, কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দিনটা অনেকটা লম্বা হতে চলেছে। এই যে এখন খাচ্ছি লুচি আর ছোলার ডাল, একটা প্লেটে 4টে পিস লুচি আর এই যে ছোলার ডাল হিং দেওয়া। তো এখন আমরা আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এবার এখান থেকে যেহেতু সামনে স্ট্রেট গেলে লেফটে কল্যাণীটা ধরে নিতে পারবো, তাই এই রুট থেকে আমরা আজকে যাচ্ছি। আর ভালো ওয়েদারটা আজকে ভালো, মেঘ মেঘ রয়েছে, বেশ ভালো। তো এখন আমরা উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এত সুন্দর হাইওয়ে, এবং কল্যাণী অব্দি পুরো স্ট্রেট, ভালো ইজি রাইড হবে এখন। এখানটা একটু কনজেস্টেড আছে, কারণ এখানে এখনো কনস্ট্রাকশন চলছে। এইটা যে হয়ে গেলে এখন পুরো রেডি। এই যে দেখো এত সুন্দর রাস্তা, আর এটা যখন পুরো তৈরি হয়ে যাবে, ওই দিল্লি রোড থেকে কানেক্ট করবে, এখান থেকে কল্যাণী যেতে মাত্র বাইকে হয়তো খুব বেশি হলেও 45 মিনিট। খুব স্মুথ রাস্তা, একদম চালিয়েও মজা এই রাস্তাটা। এই দেখো এই জায়গাটা কি সুন্দর। আগে রেলিংগুলো ছিল না, এখন নতুন রেলিংগুলো করে দিয়েছে, ভালো করেছে। ওদিকে পুরো বিকেল হলে সবাই থাকে, আড্ডা মারে। ওদের এখানটা মাছ চাষ হয়, বিকেলে আড্ডা মারার জন্য জায়গাটা খুব ভালো। হাইওয়ের ধারে ভালো হাওয়াও দেবে। এখন আমরা চলে এসেছি কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে, মানে রাইট সাইড দিয়ে আমরা ঢুকবো এখন। এই রাস্তাটা খুব ভালো, এত গাছ রয়েছে যার জন্য ছাওয়াটা বেশ ভালো লাগছে। আমাদের ওদিকে তো এত গাছ, এত নেচারটা এত ভালো, আমাদের ওদিকে দেখাই যায় না। বেশ ভালো, এই সামনে দেখা যাচ্ছে কি সুন্দর, পুরো একেবারে শেড হয়ে গেছে গাছের ছাওয়াতে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so great. পুরো মনে হচ্ছে না আন্ডারপাস করা পুরো গাছ দিয়ে। এই দেখো, এই আমরা এখন ধরবো হচ্ছে NH12। এত বড় লরি। এমন স্কুটিটা রেখেছে এমন জায়গায়। আমরা এখন উঠে গেছি NH12 পুরো স্ট্রেট। তো এই হাইওয়েটা কোনো কথা হবে না, ওই হাইওয়ের থেকেও খুব ভালো, কিন্তু একটু সাবধানে চালাতে হয়।
উঠে গেছি এখন কৃষ্ণনগর যাওয়ার পথে NH12-এ, আর দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, বাট তা তো আমরা তো দাঁড়াবোই কোথাও না কোথাও একটা, তো ওটা 2 ঘন্টায় ধরে নাও। তো দেখি কতক্ষণে পৌঁছাই আমরা। কৃষ্ণনগর স্ট্রেট। চলে গেছি এখন বারাসাত কৃষ্ণনগর টোল, NH12 আমাদের আর কি, আমাদের তো টোল লাগবে না। ফুলিয়া 14 কিলোমিটার, হাবিবপুর, বাবা হাবিবপুর 9 কিলোমিটার। রাস্তাটা বেশ ফাঁকা, আর এই মাঝে মধ্যে সূর্যটা চলে যাচ্ছে মেঘের আড়ালে, বেশ চালাতে ভালো লাগছে, অতটা গরম লাগছে না। এত ব্যারিকেড রাস্তায়, আর রাত্রিবেলা সব সরে যাবে, কোনো ব্যারিকেড কিচ্ছু থাকবে না। আর 1 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপ। এই টোটোগুলো সব এখন মায়াপুরের দিকে যাচ্ছে। চারিদিকে দেখো আমবাগান পুরো, একেবারে যেদিকে তাকাচ্ছি সেদিকেই বড় বড় আমবাগান। দেখো অনেকটা রাস্তা আসার পর একটা জায়গাতে দাঁড়িয়েছি, আর রাস্তাটা দেখো খুব স্মুথ। এই রাস্তা থেকেই আমরা শিলিগুড়ি গেছিলাম, ওটা রাত্রির ছিল বলে বুঝতে পারিনি। তো এখন এই রাস্তার পুরো অপোজিটে দেখো আম বাগানে পুরো ভর্তি, আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ মানে চরমে একেবারে। ওই যে আমাদের বাইক, আর ঠিক সামনে দেখো, নিয়ে নেবো কটা। মায়াপুর ইস্কন 38 কিলোমিটার। এই আমরা চলে এসেছি এখন মায়াপুরের ক্রসিংয়ে। এখান থেকে তার বেশিক্ষণ লাগবে না। রাস্তা কি খারাপ। সব এই চাষের ফল, ডাল, এগুলো সব শুকর দিয়েছে, শুকনো করার জন্য রেখে দিয়েছে সব। আবার আমরা এখন মায়াপুরে ঢুকে গেছি, তো এখন আমরা আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছি। দেখো আমার পিছনের দিকে মানে চারিদিকে একেবারে গ্রিনারি গ্রিনারি গ্রিনারি, যেদিকেই তাকাচ্ছি এত সবুজ খোলা মাঠ, মানে এইগুলো আমাদের শহরের দিকে আর পাওয়া যায় না। দেখো সব পা দিয়ে 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 শোকাচ্ছে, এগুলো কি? সূর্যের আলোটা এতটা ভালো পড়েছে, মন্দিরে রিফ্লেক্ট করছে পুরো একেবারে, আর সুন্দর লাগছে পুরো দেখতে। দেখো গাইস আমরা ঢুকে গেছি মায়াপুরে, এই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। বাইকটা রাখবো এখানে, ডান দিকে, ডান দিকে। যাওয়া যাবে? এখানে রাখবো। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, এটা হলো নামহট্ট ভবন, এই যে আমার পিছনে রয়েছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে।
একটা অবধি খোলা রয়েছে, 15 মিনিট টাইম রয়েছে। তো চলো আমরা ভেতরে যাই, তারপরে এখানে যেগুলো সাইট সিন করার রয়েছে সেগুলো আমরা করব। এটা হলো নামহট্ট ভবনের রান্নাঘর। বেশ ভালো গন্ধ আসছে, কিন্তু সব কিছু কিন্তু কাঠের জালেতে করা। এটা ভিডিও করা যাবে তো? হ্যাঁ ধন্যবাদ। ভিতরে চলে যাবে? ধন্যবাদ ধন্যবাদ। জুতো খুলে আচ্ছা বাবু, যা জুতো খুলে যাও, তুমি একা যাও। তুমি যাও যাও, জুতোটা ভালো। এই দেখো, এটা হচ্ছে রান্নাঘর। কত বড় দেখো জায়গাটা, পুরো কিন্তু কাঠের জালেতে রান্না হয়। তো কাঠের পুরো একদম পাহাড়, এগুলো দিয়েই রান্না হয়। দেখো মানে এখানে কতগুলো কাঠ রয়েছে বলো তো। দেখো এটা হলো গীতা ভবন। এখান থেকে সবাই এখন ভোগের জন্য যাচ্ছে। এখানে কিন্তু ভোগের জন্য আলাদা করে এসে টিকিট কাটতে হয়। কি সুন্দর বানিয়েছে দেখো। বাবা, গোবিন্দাস প্রাসাম, দ্য টেস্ট অফ মায়াপুর। ভেতরের ইন্টেরিয়ারটা দেখো, আর ভিড় দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি মন্দিরে। দেখো মন্দিরটা, এটা এখনো ওপেন হওয়া কিন্তু বাকি রয়েছে, এখনো পর্যন্ত ওপেন হয়নি। আমরা এখন ভেতরে ঢুকবো, 5 মিনিটের জন্য জাস্ট খোলা রয়েছে। তো ভেতরে ফোন অ্যালাউ নয়, তাই আমরা দর্শন করে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 2:14। তো এখন মন্দির বন্ধ হয়ে গেছে, 1টার সময় মন্দির বন্ধ হয়ে গেছে। তো যার জন্য এখন আমরা একটুক্ষণ এখানে বসেছিলাম। তো এখন ভাবছি একটু গোশালা একটুখানি সাইট সিনগুলো করে আসি, তারপর 4টার সময় এসে আমি আবার দর্শন করব। তাই চলো এখন গোশালার দিকে যাওয়া যাক। হ্যাঁ, এখানে দেখো নতুন যে মন্দিরটা, এখানে কিন্তু এখনো কনস্ট্রাকশনটা শেষ হয়নি। ওই ওপরে দেখো কাজ হচ্ছে, বাট দেখতে কিন্তু যতটাই হয়েছে না কেন, ওভারঅল খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। এই যে দেখো, এটা হচ্ছে মেন যেটা মন্দির, বাট এখানে কিন্তু তোমরা ঢুকতে পারবে, বাট এখানে কিন্তু সেরকম কিছুই নেই দেখার মতন। এখানে কোনো ঠাকুর নেই, কিছুই নেই, জাস্ট কিছু ডোনেশন দিয়ে তোমরা ঢুকতে পারবে এখানে। বাট এখানে দেখার মতন সেরকম কিছুই নেই, আছে হচ্ছে শুধু মেন মন্দির আর এখানে প্রসাদ খাওয়ার জন্য যে ভবনগুলো রয়েছে সেগুলো। এই যে গোশালায় যেতে হলে এই রাস্তাটা সোজা ধরেই যেতে হবে। আর যদি চিনতে না পারো, এইখানে অনেকেই রয়েছে হেল্প করার জন্য, তাদেরকে জিজ্ঞেস করলেই তোমরা রাস্তাটা জানতে পেরে যাবে। এখানে দেখো আবার একটা বই বিক্রির কাউন্টার। জায়গাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, মানে পুরো গাছগাছালিতে ভর্তি, মাঝখান থেকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। এটা হলো প্রভুপাদ ভিলেজ। এখানে দেখো কি সুন্দর সুন্দর কটেজ টাইপের করা রয়েছে। আর দেখো রাস্তাটা দেখো, দু সাইডে কটেজ, এখানে এরকম আবার ওই সাইডেও রয়েছে। এই যে এটা হলো গোশালা। তো চলো ভেতরে ঢোকা যাক। এখানে দেখো পিওর ঘি থেকে শুরু করে সব কিছু এখানে খাঁটি পাওয়া যায়। সব জায়গায় দোকান রয়েছে, ক্ষীর, ঘি, দই, লস্যি সব। কি দেখো কি শিংটা দেখো, রে বাপরে, বাবা নন্দী। এখানে দেখো আরো অনেকে রয়েছে। এই যে এখন নিয়ে নিয়েছি মিষ্টি দই এখানকার। তো চলো এটা এবারে খাই। এটা একদম পুরো পিওর খাঁটি দই। তো আমাদের গোশালা দেখা হয়ে গেছে, বেরিয়েও গেছি। ওইখানে বেশ ওই বড় শিংওয়ালা গরুটা ভালো লেগেছে। তো এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর 4টের সময় মন্দির খুলবে, 1টার সময় বন্ধ হয়ে গেছিলো। আর মন্দিরে ঢুকে দর্শন করে আমরা বাড়ির পথে রওনা দেবো। এখানে দেখো এখানে কোনো এক মহারাজ হয়তো পাঠ মতন কিছু বলছেন। এখানে অনেকে বসে রয়েছে।
এখানে জায়গায় জায়গায় কিন্তু অনেক বুক স্টল রয়েছে, ওখানেও ছিল, এখানেও রয়েছে। এখানে দর্শনের টাইম টেবিল সব দেওয়া রয়েছে, তোমরা ভোগ খাওয়ার জন্য, ধূপ আরতির জন্য সমস্ত কিছু আলাদা আলাদা টাইমিং রয়েছে, তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো। আমাদের মন্দির দর্শন খুব ভালোভাবেই হয়ে গেছে। এখানে জুতো, মোবাইল যা থাকবে সবই তোমাদেরকে জমা দিয়ে তারপরেই ভেতরে ঢুকতে হবে। তো এখন আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঘড়িতে বাজে 8:05, আমরা পৌঁছালাম এখন কৃষ্ণনগর টোল প্লাজা। একই রাস্তা থেকে তো আসছি, যে রাস্তা দিয়ে গেছিলাম, তো বেকার একই জিনিস দেখিয়ে ভিডিওটাকে লেন্থ করে কোনো মানে হয় না।